বিশৃঙ্খলা, আতঙ্ক এবং হৃদয় বিদারক একটি ঘটনা। পয়লা নভেম্বর ২০২৫ সালের অন্ধ্রপ্রদেশের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ১০ জনেরও বেশি ভক্তের মৃত্যু ঘটেছে এবং আরো কয়েক ডজন আহত হয়েছে। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না। কর্তৃপক্ষ এটিকে অবহেলার কারণে সৃষ্টি একটি প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি বলে অভিহিত করেছে। শ্রীকাকুলাম জেলার কাশীবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে কি ঘটেছিল তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা যাক, যা চিন্না তিরুপতি নামেও পরিচিত। মন্দিরটি ছোট হলেও হাজার হাজার দর্শককে আকর্ষণ করে, বিশেষ করে একাদশীর দিনগুলিতে। কিন্তু এই দিনেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শনিবার ভোরে মাত্র ২০০০ জন ধারণ ক্ষমতার জন্য তৈরি একটি মন্দিরে ২৫,০০০ জনেরও বেশি লোক জড়ো হয়েছিল। গত রাত থেকেই ভিড় জমানো শুরু হয় এবং দিন শুরু হবার সঙ্গে সঙ্গে প্রতিটি লাইনে চাপ বিপজ্জনকভাবে বেড়ে যায়। প্রাথমিক প্রতিবেদন অনুসারে বেশ কয়েকটি ত্রুটি এই বিপর্যয়ের কারণ হিসাবে ধরা হয়েছে। মন্দিরটি একটি ব্যক্তিগতভাবে পরিচালিত এবং অনিবন্ধিত প্রতিষ্ঠান এবং সবচেয়ে দুঃখজনকভাবে সারি এলাকার একটি রেলিং ভেঙে যায়, যার ফলে বিশাল জনতা এগিয়ে যাওয়ার সাথে সাথে লোকেরা পড়ে যায় এবং পিষ্ট হয়ে যায়। পরবর্তী ঘটনাটি ভয়াবহ ছিল। প্রত্যক্ষদর্শীরা বিশৃঙ্খলা এবং অসহায়ত্বের দৃশ্য বর্ণনা করেছেন। সাহায্যের জন্য চিৎকার করা মানুষ, অন্যরা পায়ের তলায় আটকা পড়ে। স্থানীয়রা এবং উদ্ধারকারী দল ছুটে এসে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সমবেদনা প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কর্তৃপক্ষ এই ঘটনাটিকে অবহেলার কারণে সৃষ্ট মানব সৃষ্ট বিপর্যয় হিসাবে শ্রেণীবদ্ধ করেছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কিন্তু এই ট্র্যাজেডি একটি বৃহত্তর প্যাটার্নের অংশ। ভারত বছরের পর বছর ধরে ধর্মীয় সমাবেশে বেশ কয়েকটি মারাত্মক পদদলিত হয়েছে, যার বেশিরভাগই দুর্বল পরিকল্পনা, সুরক্ষা অবকাঠামোর অভাব এবং অতিরিক্ত ভিড়ের কারণে। তাই প্রশ্ন রয়েই গেছে, কঠোর ধীর ব্যবস্থাপনা আদর্শ হয়ে ওঠার আগে আর কত প্রাণ হারাতে হবে? আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা সেই পরিবারগুলির জন্য যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন। এই হৃদয় বিদারক ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস কখনোই নিরাপত্তার বিনিময়ে আসা উচিত নয়। আপনি কি মনে করেন, এই হৃদয় বিদারক ঘটনা আটকানো কি সম্ভব ছিল? নিচেই কমেন্টে আপনার মতামত জানান।